আপনি যদি জান্নাতের কথা শুনে থাকেন তবে ভাবুন তো এমন একজন মানুষকে যে বলেছিল আমি নিজেই এক জান্নাত বানাবো। তার নাম ছিল সাদ্দাত। সে ছিল এক রাজা, এক জাঁকজমকপূর্ণ বাদশাহ, যার মনে অহংকার ছিল পাহাড়ের থেকেও বড়। সে চেয়েছিল এমন এক শহর তৈরি করতে যেটা দেখতে হবে জান্নাতের মতো, কিন্তু হবে মানুষের হাতে গড়া, তার নিজের অহংকারের প্রতিচ্ছবি। কিন্তু কি ঘটেছিল শেষমেশ? সেই শহরে কেউ পা রাখতে পারল না। সেই রাজা যে নিজেকে ঈশ্বরের মতো ভাবতে শুরু করেছিল, একমাত্র তার শহরই ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছিল তার অহংকার, তার শক্তি এবং তার জাতীয়। আজ থেকে হাজার হাজার বছর আগে মরুভূমির বুকে কিভাবে আল্লাহর গজব নেমে এসেছিল সেই অলৌকিক কাহিনী শুনুন আজকের ভিডিওতে। সাদ্দাদের জান্নাত, যা কোনোদিন কারো জন্য খুলেইনি। সাদ্দাত ছিল আদ জাতির রাজা। এই জাতি ছিল এক অতি শক্তিশালী জাতি, যাদের দেহ ছিল বিশাল, শক্তি ছিল ভয়ঙ্কর। তারা পাহাড় কেটে ঘর বানাত, প্রাসাদ গড়ত পাথর দিয়ে। তারা ছিল পৃথিবীর ইতিহাসের এক বিস্ময়কর সভ্যতা। সাদ্দাত ছিল আদ জাতির শাসক। তার কণ্ঠে ছিল জাদু, বাহুতে ছিল শক্তি, আর মনে ছিল অহংকার। সে বিশ্বাস করত তার জাতি কেউ হারাতে পারবে না। তারা এতটাই শক্তিশালী ছিল যে অন্য জাতিগুলো তাদের সামনে মাথা নত করত। কিন্তু শক্তি তখনই অভিশাপ হয় যখন তা অহংকারে পরিণত হয়। আর সাদ্দাত তার শক্তিকে ব্যবহার করেছিল অহংকারের সিঁড়ি বানাতে। সেই সিঁড়ি তাকে কোথায় নিয়ে গেল সেটা জানতে থাকুন। সাদ্দাত নবী হুদ আলাইহিস সালামের মুখে জান্নাতের বর্ণনা শুনল। নবী বললেন, সেখানে থাকবে মুক্তার প্রাসাদ, দুধ ও মধুর নদী, অমর সুখ। শুনে সাদ্দাত হেসে বলল, এমন জায়গা বানাতে কি আল্লাহ লাগবে? আমি নিজেই বানিয়ে ফেলব এক এমন জান্নাত যা মানুষের চোখ ধাঁধিয়ে দেবে। কি ভয়ঙ্কর ছিল এই কথাটি! এই এক বাক্যই ছিল তার পতনের শুরু। কারণ সে শুধু জান্নাত বানাতে চায়নি, সে আল্লাহর চ্যালেঞ্জ নিতে চেয়েছিল। নবী হুদ আলাইহিস সালাম তাকে সতর্ক করেছিলেন, আল্লাহর সাথে তুলনা করো না, তার সৃষ্টির সামনে নিজেকে ছোট মনে করো। কিন্তু অহংকারী রাজা শোনেনি কোনো কথা। সে পরিকল্পনা শুরু করেছিল এক মানব জান্নাত বানানোর। সাদ্দাত ঘোষণা দিল, আমার জন্য এক শহর তৈরি করো, এমন শহর যা পৃথিবীর ওপরে আর কখনো দেখা যায়নি। হাজার হাজার শ্রমিক, কারিগর, স্থপতি সবাইকে একত্রিত করে তিনি শুরু করলেন স্বপ্নের শহর নির্মাণ। পাহাড় ভেঙে আনা হলো পাথর, নদী থেকে তুলে আনা হলো মুক্ত, প্রাসাদে বসানো হলো সোনা ও রূপার পাথর। এমন সড়ক তৈরি হলো যেগুলো রৌদ্রে ঝকঝক করত। মেঘে মেঘে ছোঁয়া সেই গম্বুজগুলো ছিল হীরা আর পুখরাজে মোড়ানো। শহরটি যেন সত্যিই জান্নাত ছিল, কিন্তু এক ভয়ঙ্কর ভুলে গড়া জান্নাত। এই শহর বানানো হচ্ছিল আল্লাহর প্রতি বিশ্বাসে নয়, বরং তার বিরুদ্ধে এক অহংকারী চ্যালেঞ্জ। যখন শহর প্রায় শেষ, সাদ্দাত দাঁড়িয়ে বলল, দেখো আমি কি বানিয়েছি। এটি আমার জান্নাত, আমার শক্তি, আমার গৌরব। মানুষেরা বিস্ময়ে তাকিয়েছিল। কেউ কেউ মুগ্ধ, আবার কেউ কেউ ভয় পাচ্ছিল। এত বড় অহংকার কিভাবে রক্ষা পাবে? সাদ্দাত সেদিন ঘোষণা করল, আল্লাহর জান্নাতের দরকার নেই, আমার জান্নাতই যথেষ্ট। সে নিজেকে এমন এক অবস্থানে বসালো যা কেবল আল্লাহরই প্রাপ্য। আল্লাহর ধৈর্য সীমাহীন, কিন্তু তার ন্যায় বিচার অনিবার্য। এবং সেদিন আসমানে লেখা হলো, এই অহংকারে জবাব আসছে খুব শীঘ্রই। নবী হুদ সাদ্দাদের কাছে বারবার গেলেন, বললেন, হে রাজা, আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ করো না, তিনি তোমার অহংকারকে ধ্বংস করে দিতে পারেন এক মুহূর্তেই। কিন্তু সাদ্দাত কানে তুলল না। সে বলল, আমার সৈন্য আছে, শক্তি আছে, শহর আছে, কে আমাকে হারাতে পারবে? হুদ আরেকবার বললেন, আল্লাহর জান্নাত হৃদয়ের জন্য, তোমার এই শহর শুধুই পাথরের সৌন্দর্য। কিন্তু অহংকারে অন্ধ রাজা বলল, আমার জান্নাতে প্রবেশ করলেই মানুষ আল্লাহকে ভুলে যাবে। তখনই আসমান কেঁপে উঠেছিল, কারণ কোনো নবীর সতর্কতা কখনো অকারণ হয় না। শেষ দিন এলো। সাদ্দাত প্রস্তুত হলো তার জান্নাতে প্রবেশের জন্য। সাথে ছিল হাজার সৈন্য, সিংহের মতো রথ, দামি অলঙ্কারে মোড়ানো বেগুমরা, আর বাদশাহী মহিমা। মরুভূমির বুকে চলছিল বিশাল এক কাফেলা, যেন রাজকীয় জান্নাতের দিকে কোনো বিজয় যাত্রা। আকাশে তখন এক অদ্ভুত স্তব্ধতা, বাতাস থেমে গেছে যেন। কোনো পাখি ডাকছিল না, কোনো শব্দ শোনা যাচ্ছিল না। এমন নীরবতা শুধুই ঝড়ের পূর্বাভাস দিতে পারে।
কিন্তু সাদ্দাত সেটা বুঝল না। শহরের দরজায় এসে সাদ্দাত বলল, আজ আমি আমার জান্নাতে প্রবেশ করব। আর ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে নেমে এলো এক ভয়ঙ্কর গর্জন। মেঘ থেকে নেমে এলো বজ্র, মাটি কেঁপে উঠল। কেউ কিছু বোঝার আগেই আগুন, বজ্রপাত, ঝড় সব একসাথে আঘাত করল শহরে ও তার সৈন্যদের ওপর। প্রাসাদগুলো মুহূর্তেই ভেঙে পড়ল, রথগুলো উল্টে গেল, সৈন্যরা ছড়িয়ে পড়ল ভয় আর মৃত্যুতে। এক পা বাড়িয়েই সাদ্দাত জান্নাতে ঢুকতে পারেনি, কারণ আল্লাহর অনুমতি ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারে না, হোক সেটা বানানোই হোক। কাফেলার সবাই মারা গেল, কেউ পেছনে ফিরে যেতে পারেনি, কেউ আগানো তো দূরের কথা। শুধু একজন লোক বেঁচে ছিল, সেই একমাত্র মানুষ যাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন যেন সেই ঘটনাটা বর্ণনা করতে পারে। সেই ব্যক্তি মরুভূমিতে হেঁটে হেঁটে ছড়িয়ে দিল এই খবর। আমি নিজের চোখে দেখেছি আকাশের গর্জনে কিভাবে একটি শহর ও একটি জাতি মুহূর্তে মাটিতে মিশে যায়। সে আরও বলল, তারা যে শহর বানিয়েছিল তা কোনোদিন শেষ করতে পারেনি। তারা তো জান্নাত বানাতে চেয়েছিল, কিন্তু জান্নাত কেবল আল্লাহর। সেই শহরের নাম ছিল ইরাম। আজও অনেক গবেষক বলেন মরুভূমির বালুর নিচে চাপা পড়ে আছে সেই শহরে ধ্বংসাবশেষ। অনেকে এটিকে অ্যাটলান্টিস অফ দ্য স্যান্ডস বলে। পাথরের স্তম্ভ, হীরার প্রাচীর সব হারিয়ে গেছে সময়ের স্রোতে। আজও কেউ কেউ খুঁজে ফেরে ইরামের ধ্বংসস্তূপ, কিন্তু কেউ কখনো সেখানে পৌঁছাতে পারেনি, কারণ সেটা ছিল আল্লাহর গজবের শহর, যেটা দৃষ্টান্ত হয়ে আছে চিরকাল।